নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আচ্ছা বলো তো দেখি, আমাদেরও তো খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে। তাই আজ ভাবলাম ব্যাটাকে আজ খাওয়াবোই খাবো। নাক সিটকাবে কি? নাক তুলে যদি না খাইয়েছি তো নয়, এমনভাবে বানিয়ে দিয়েছি ব্যাটা বুঝতেই পারিনি যে কি খাচ্ছে, আঙুল চেটে খেয়েছে। তো আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কিভাবে কি রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। নিয়ে নিয়েছি এখানে এক ফালি মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োটা দিয়ে আজ বানাবো কুমড়োর ভর্তা। কেন জানি না, কুমড়োর নাম শুনলেই কর্তামশাই নাক সিটকাতে থাকে। তাই ভাবলাম আজ ওকে খাওয়াবোই খাবো। দেখো, কুমড়োটাকে বেশ লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি। ওইদিকে কুমড়োটাকে একটু ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। কড়াইটা এখানে ভালো করে গরম করে নিয়েছি। 1 চামচের মতন কালো জিরেকে বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নামিয়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম বেশ 8-10 কোয়া মতন রসুন। রসুনটাকেও বেশ ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব, একটু লালচে লালচে করে। একটু যেই লালচে রং ধরে আসবে রসুনটাকে একটু সাইডে করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। খুব ঝাল ঝাল করব, ও একটু ঝাল খেতে ভালোবাসে। আর ভর্তা একটু এমনিতেই ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর মিষ্টি কুমড়ো তো একটু মিষ্টি থাকেই, তাই কোনো ব্যাপার না। এতটা মুখরোচক হবে না এই ভর্তাটা, তোমরা ভাবতেও হ্যাঁ, এটা তোমরা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো। রুটির সাথে তো ব্যাপারটা বেশ জমে যাবে। এটা শুধু ভাত দিয়েই ভালো লাগবে এমনটা না। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার পালা পেঁয়াজের। পেঁয়াজটাকেও একটু লালচে রং ধরিয়ে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়োগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে কুমড়োগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। এই ভর্তাটা পুরোটাই হবে হাতে মেখে, কোনো মিক্সি বা শিলের বাটাবাটির কোনো ঝামেলা নেই। লবণ হলুদটাকে কুমড়োর মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে কুমড়োটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তাতে করে হাত দিয়ে মাখতে খুবই সুবিধা হবে। দিয়ে দিলাম চাপা, তাতে করে কুমড়োটা খুব ভালো সেদ্ধ হবে আর ভাজাটাও খুব ভালো হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। কুমড়োটাকে এদিক ওদিক বেশ ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আবারও চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে কুমড়োটাকে আবারও বেশ ভালো করে দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। কুমড়োটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস ব্যাস, এরপর আর কি, কুমড়োর তরকারি ছেড়ে একবার এইভাবে কুমড়োর ভর্তাটা বানিয়ে দেখো। একবার এইভাবে বানালে দ্বিতীয়বার কিন্তু তরকারি না বানিয়ে কুমড়োর এই ভর্তাটাই বানাবে। এরপর এটাকে ঠান্ডা করে নেব। নিয়ে নিয়েছি সমস্ত কিছু উপকরণ। এরপর এক এক করে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে চটকে নিতে হবে। লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে গুঁড়ো করা যায়। ফার্স্ট শুকনো লঙ্কা, মিষ্টি কুমড়ো যেহেতু তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন মানে স্বাদ মতন ঝালটা দিও। রসুনকেও শুকনো লঙ্কার সাথে বেশ ভালো করে চটকে নেব। রসুন, এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছুই হাত দিয়ে মাখিয়ে নেব। হাতে মাখা এই ভর্তাটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে আমার পাশে থেকো। আমার নতুন বন্ধুদের অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার। দেখো, হাত দিয়েই বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কুমড়োগুলো কিন্তু একটু গরম গরম আছে, একটু গরম গরম থাকতে থাকতেই বেশ ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। এতে করে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ বেশ ভালো লাগবে খেতে। একটু করে ভাতের সাথে কিংবা যে কোনো রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে একটু করে মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম সবশেষে কাঁচা সর্ষের তেল। এটা দেওয়ার প্রয়োজন নেই, কেননা কুমড়ো ভাজা হয়েছে, সে ভাজার মধ্যে তেল ছিল। তাহলেও কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা বা ঝাঁঝটা ভর্তাতে কিন্তু বেশ রেডি আমার কুমড়োর ভর্তা।
গরম গরম ভাত কিংবা রুটি পরিবেশন করার জন্য পারফেক্ট। কর্তামশাই তো আঙুল চেটে খেয়েছে। তোমার বাড়িতেও যদি কেউ এরকম হয়ে থাকে তাকে অনায়াসেই বানিয়ে দিতে পারো, সে কিন্তু বুঝতেই পারবে না। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর তো কর্তামশাই বুঝেই যাবে যে সে কী খেয়েছিল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সাথে থাকার জন্য, আমার এত বকবক শোনার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো একটা রেসিপির সাথে। আজ আসি, টাটা।